कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मुसलमान भाइरा रे আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমি যেই কথা বলতেছিলাম, যেই কথা আপনাদের বুঝাইতেছিলাম, मूसा नबी আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন মারা যাব, ও আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে কে? আমি তো একজন নবী, আমি তো একজন নবী, আমি তো একজন পয়গম্বর, আমার সাথে জান্নাতে যাবে কে? আল্লাহ তাআলা বলেন, মূসা তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পর্দার আড়ালের মা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, আমি তো পয়গম্বর, আমি তো নবী, আমার সাথে যাবে একজন নবী, আমার সাথে যাবেন একজন ওলি, আমার সাথে যাবেন পয়গম্বর। ও মাবুদ, একজন কসাই আমার সাথে কিভাবে জান্নাতে যাবে? আমি জানতে চাই, আমি বুঝতে চাই। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বলেন, তুমি জানতে চাও? বলে হ্যাঁ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, মূসা যাও, ওই শহরের মধ্যে চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরের মধ্যে চলে গেলেন বাজান। যাইতে যাইতে দেখেন শহরের মধ্যে একজন কি করতেছেন? দুম্বা জবাই করতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদ্য বেশে জবাই করা দেখলেন। ওই কসাই কি করলেন? গোস্ত কাটলেন, গোস্ত কাইটা পা গুলো ঝুলায় রাখছেন, গোস্তগুলো আলাদা করলেন এবং মজগুলা এবং কলিজাগুলা টুকরার মধ্যে রাখলেন বাজানো। কি করলেন? টুকরার মধ্যে রাখেন, সারাদিন বিক্রি করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও মাবুদ, সে তো সারাদিন গোস্ত বিক্রি করতেছে, তার কোনো তো বিশেষ আমল দেখি না। সন্ধ্যা হয়ে গেল। কি করলেন? দরজা বন্ধ করে বাড়ির দিকে কসাই রওনা দিলেন। কি করলেন? তার পিছে পিছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছে পিছে রওনা দিলেন বাজান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন, ওই ব্যক্তি বাড়িতে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একজন পথিক, আমি আজকে তোমার বাড়িতে থাকব, আমাকে একটু জায়গা দাও। বলে, আমি সকালে উঠেই চলে যাব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সকালে চলে যাব। ওই মানুষটা বললেন, থাকেন, আপনি সকালে উঠে চলে যান, আমার বাড়িতে কিছু কাজ আছে, আমি কাজ কইরা তারপরে আমি আপনার কাছে আসব।
তখন কি করলেন বাজান? তখন ওই ব্যক্তি কি করলেন? মাসা থেকে একজন বৃদ্ধ বয়স্কে নামাইলেন, নিজ হাতে গোসল করাইয়া দিলেন এবং খানা পাক কইরা তারে খাওয়াইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা দেখলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পর হতভম্ব হয়ে গেলেন। আবার মাসার উপর রেখে আসলেন। মূসা পয়গম্বরকে বললেন, আপনি খানা খান। এ বাজান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি খানা খাবো না যতক্ষণ পর্যন্ত ওর পরিচয় দিবা না। বলেন ওই ব্যক্তিকে? বলে ওটা আমার মা। তোমার মাকে তুমি খানা খাওয়াইলাম, তোমার মা বিন করে কি বলেন? বলে আমার মার পাগলা দোয়া আছে। বলে কি দোয়া আছে তুমি একটু বলো। বলেন এটা আমার মা, মাকে আমি সকালে রাইখা যাই, খাবার খাওয়াইয়া আমি মাকে রাইখা যাই, আবার বিকাল হলে আমি মাকে আইসা আবার মেহনত শুরু করে দেই। বলেন সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার মা এগুলা কি? বলে আমার মা বলে, আমার মা যেই দোয়া করেন ওই দোয়া কোনোদিন কবুল হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বলো তোমার মা কি দোয়া করে? তখন বলে আমার মা বলে, এই জামানের পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ একজন আছে, আমার সন্তানকে, আমার সন্তানের খেদমতে খুশি হইয়া ও মাওলা, ও দয়ার মালিক, আজ এই জামানার পয়গম্বর, এই জামানার পয়গম্বর মূসা, ও আল্লাহ আমি আর কিছু চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না, আমি কোনো কিছুই চাই না। আল্লাহ তুমি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে দিয়ে দিও। মায়া আমার জান, আমার মায়া আমার জান, আমার মায়া আমার জান, আমার মায়া আমার জান। এ বাজান, এই দুনিয়ার যার মা নাই, এই দুনিয়ার যার বাবা নাই, আম্মা জান শুনে রাখো, আমার যুবক ভাইরা শুনে রাখো, এই দুনিয়ার যার মা দুনিয়াতে নাই, সে যেন মার বেদনা, সে যেন বাবার বেদনা। এই দুনিয়ার যার মা নাই, তার অর্ধেক দুনিয়া নাই। এ বান্দা, মাকে তুমি কষ্ট দাও, মাকে কষ্ট দাও, স্ত্রীকে নিয়া তুমি সংসার সাজাও, স্ত্রীকে নিয়া তুমি ভালো মন্দ খাও, মাকে তুমি দেখতে পারো না, মাকে তুমি দেখতে পারো না। ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা তোমাকে লালন পালন করলো, ওই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা তোমাকে কি করলো? এই দুনিয়ার মুখ দেখাইলো। তুমি ওই মাকে ধোঁকা কেমন ভাবে দাও? এই জন্য বাজান, 1 নম্বর মাকে খেদমত করবা, মাকে ভালোবাসবা। ওই মার পায়ের নিচে জান্নাত, ওই মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত। ওই মাকে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারছে কি ভাই? ওই মাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে নাই। ওই মারও দোয়া কাজে লাগবে। ওই মা যদি বদদোয়া করলে বুলেট মিস হবে, কিন্তু মার দোয়া কখনো মিস হবে? মার দোয়া কখনো মিস হবে না। এই জন্য বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মাকে ভালোবাসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কেউ কবরে যাবে। আমার ভাইরা, আমরা এই দুনিয়ায় কতদিন বাঁচবো? বাঁচার মতো আমাদের উপায় না, কারণ এই দুনিয়ার সবাই চলে গেছে, পূর্বপুরুষ যারা ছিল সবাই চলে গেছে। তাকায় দেখেন, মাও নাই, বাবাও নাই,
তাকায় দেখেন পূর্বপুরুষ আত্মীয় স্বজন কেউ নাই, সবাই কিন্তু অন্ধকার কবরে চলে গেছে। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এ বাজান, এই দুনিয়া বড় স্বার্থপর, কেউ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। মৃত্যু যাকে ধরবে তখন কিন্তু তোমাকে খপ করে নিয়ে যাবে, এক সেকেন্ডও তোমাকে গ্যারান্টি দেওয়া হবে না। এ বাজান, কেউ বাসের তলে মারা যায়, কেউ ট্রাকের তলে অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, কেউ আবার ঘুমের ঘরে মারা যায়। এ বান্দা, যখন তুমি মারা যাইবা তোমাকে কেউ কিন্তু রাখবে না। তুমি কার জন্য বাড়ি করো, কার জন্য সংসার করো, কার জন্য টাকা পয়সা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি টালা অট্টালিকা গোছাও, তুমি যখন মারা যাইবা তোমাকে কেউ রাখবে না। এ বান্দা, কেউ যাবে কাফনের কাপড় ব্যবস্থা করার জন্য, এ বান্দা কেউ যাবে আবার গরম পানি গোসল করাইবে, এ বান্দা আবার কেউ মাইক দিয়ে এলান দিয়ে দেবে অমুক ব্যক্তি মারা গেছে। দুনিয়াতে না, আসো আসো, তাড়াতাড়ি আসো। মা কাঁদবে, বাবা কাঁদবে, বই বোন কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে, কেউ তোমাকে রাখবে না। এ বান্দা, তাকায় দেখো তুমি কার জন্য সংসার করো, কার জন্য বাড়ি গাড়ি করো। যখন তোমাকে চকলেটের মতো পেঁচায়া তোমাকে খাটিয়ানির মধ্যে নেওয়া হবে, ও বান্দা, চারজন ধরবে পিছে পিছে, তুমি পিছে পিছে সবাই যাবে, তুমি চিৎকার করবে, কেউ তোমাকে শুনবে না, কেউ শুনবে না তোমার আওয়াজ। তোমাকে নামাইবে, তোমাকে কি করবে, নামাইবে, বাঁশ দিয়ে তোমাকে দাফন করাইবেন। এদিকে মাটি, ওদিকে মাটি, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এ বান্দা, তুমি কখনো ভাইগা যাইতে পারবা না। কাফন আমার আপন, যেদিন লেগে যায় সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিয়া আতর গোলাপ দিয়া পড়ে সুরমা দিও গায়। আপন আপন যাদের বলো, কেউ তো আপন নয়। যাদের জন্য সংসার করো কেউ তো আপন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বাজান, দুনিয়ার মধ্যে নিজের আমলটা পরিশুদ্ধ করে নাও।
এ বান্দা নিজের আমল পরিশুদ্ধ করে নাও। তুমি যখন মারা যাইবা তোমার কোনো কিছুই থাকবে না, সব আমল বন্ধ হইয়া যাইবে, কিন্তু কয়েকটা আমল জারি হইয়া থাকবে। কিন্তু কয়েকটা আমল জারি হইবে। এক নাম্বার, তুমি মাদ্রাসায় সন্তান দিয়েছো, মাদ্রাসায় তোমার কোরআনের হাফেজ হইয়া গেছে তোমার সন্তান, মাদ্রাসায় কোরআনের একজন আলেম বানাইছো, একজন তুমি ধারক বানাইছো, একজন তুমি কোরআনের খেদমত করিয়াছো। আর দুই নাম্বার হলো মাদ্রাসায় তুমি দান ধ্যান করেছো, ইতিম অসহায়দেরকে তুমি দান করেছো। আর তুমি মাদ্রাসায় মসজিদে তুমি কিছু টাকা দান করলাম, মাদ্রাসায় মসজিদে তুমি একটা ইট দিলা, মাদ্রাসায় মসজিদে তুমি একটা বালু দিলা, মাদ্রাসায় মসজিদে তুমি কি করলা, ঘর নির্মাণ কইরা দিলা। তোমার এইগুলো এই কাজে আসবে মৃত্যুর সময়। বান্দা, ও বান্দা, মৃত্যুর সময় কারো হাত বেঁকা হইয়া যায়, মৃত্যুর সময় কারো পাও বেঁকা হইয়া যায়, মৃত্যুর সময় কারো চোখ উল্টাইয়া যায়। এ বান্দা, কারণ কি? বদ আমলের কারণে। এ বান্দা, এই জন্য কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, দুনিয়ায় থাকার জায়গা না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে সজ্জিত। হযরত আলকামার স্ত্রী নবীর কাছে চলে যায়, নবীকে ডাক দেয়া বলে, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর পাও গুলো বাঁকা হইয়া যাইতেছে। ও স্বামী, ও আমার নবী, আমার স্বামীর হাত বাঁকা হইয়া যায়। ও আমার নবী, আমার স্বামীর চোখগুলো বেঁকা হইয়া যায়। নবী ডাক দেয়া বলে, আলকামা তো আমার সাহাবী, সে তো কোনোদিন বদ আমল করে নাই, সে তো ভালো আমল কইরা করেছে। ও আবু বকর, ওসমান, ও বেলাল, যাও তার কাছে যাইয়া সূরা ইয়াসিন পড়ো, তোমরা আমল করো, তোমরা যাও, তোমরা যাইয়া তাকে আমল করো, সে ঠিক হইয়া যাইবে। কি করলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওসমান, তারা হযরত আলকামার কাছে গিয়ে কি পড়েন? সূরা পড়েন। তার কাছে গিয়ে সূরা ইয়াসিন পড়েন, তার কাছে গিয়া দরুদ শরীফ পড়েন, তাও কিন্তু কাম হয় না। আরো কি হয়? কি করেন? আরো হাতগুলো বেঁকা হইয়া যায়, পাওগুলো বেঁকা হইয়া যায়, চোখগুলো উল্টাইয়া যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যায় নবীর কাছে, নবীকে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দুরূদ শরীফ পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, ও নবী, আলকামার আরো পাও বেঁকা হইয়া যায়, আলকামার চোখ আরো বেশি বেঁকা হইয়া যায়। ও নবী আমার, আলকামার গাওগুলো আরো কেমন জানি হইয়া যায়। তখন নবী ডাক দেয়া বলে, চলো আমি যাব। তখন আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও নবী, আপনি যায় কোনো লাভ হবে না, কারণ আলকামার মা এখনো বেঁচে আছে, আলকামার মা এখনো বেঁচে আছেন, আলকামার মা এখনো বেঁচে আছে, আলকামার মাকে কষ্ট দিয়েছেন, এই জন্য তার মৃত্যুর সাথে সজ্জিত হইয়া গেছে, পাওগুলো বেঁকা হইয়া যায়, হাড়গুলো বেঁকা হইয়া যায় এবং চোখগুলো উল্টাইয়া যায়। তখন নবী কি করলেন? আলকামার মার কাছে চলে গেলেন, ও আলকামার মা, আপনি দোয়া করে দেন যেন আলকামা কি হয়ে যায়, সুস্থ হইয়া যায়। তখন কি করলেন? আমি আলকামাকে কখনো মাফ করব না, কারণ ওই আলকামারে কষ্ট দিয়েছেন। আলকামা তার স্ত্রী নিয়া, তার সন্তানে নিয়া খানা খাইছে, অনেক কিছু খাইছে, আবার দেয় নাই। আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, আমাকে এক ঘরে রেখে নিয়েছে, আমাকে কিছুই দেয় না। আমি আলকামাকে মাফ করব না। তখন কি করলেন? নবী ডাক দেয়া বলেন, ও ওসমান, আলী ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও চিতা জ্বালিয়ে নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, হযরত আলকামাকে জ্বালিয়ে দিব, হযরত আলকামাকে জ্বালিয়ে দিব। চিতা বানানো হলো। তখন কি করলো? আগুন ধরা দেওয়া হলো। আলকামার মা ডাক দেয়া বলে, ও নবী,
আমি আলকামাকে মাফ করে দিয়েছি। এই জন্য বাজান মাকে খেদমত করবেন, যতদিন মা বেঁচে থাকবে মাকে খেদমত করবেন। মাকে কষ্ট দিয়া কেউ সুখী হতে পারে নাই। ওই একদিন 5 ফুট ছাড়া বিষা ছাড়া, ওই একদিন 5 ফুট ছাড়া বিষা ছাড়া, যাই মুড়ে বিদেশে সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে। ও একদিন 5 ফুট ছাড়া বিষা ছাড়া, ও একদিন 5 ফুট ছাড়া বিষা ছাড়া, যাই মুড়ে বিদেশে সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে। বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া, শীত বসন্ত দিশরে আমায় দেহটা জড়াইয়া। বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া, শীত বসন্ত দিশরে আমায় দেহটা জড়াইয়া। আতর গোলাপ চন্দন মেখে শেষে দেখাটা একবার দেখে, আতর গোলাপ চন্দন মেখে শেষে দেখাটা একবার দেখে, ভাইজান পালকিতে চড়াইয়া দিস বড়ের বেশে, সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে। ও একদিন 5 ফুট ছাড়া বিষা ছাড়া, ও একদিন 5 ফুট ছাড়া বিষা ছাড়া, যাই মোরে বিদেশে সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে।